পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে তার দফতরে এসেছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য আসেন তারা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক মন্ত্রণালয়ে আসেন। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। পরে সাংবাদিকদের প্রণয় ভার্মা বলেন, নতুন উপদেষ্টাকে অভ্যর্থনার জন্য এসেছিলেন তিনি। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে প্রণয় বলেন, সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানানোই আজকের সাক্ষাতের মূল উদ্দেশ্য। সেই সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়েও কথা হয়েছে। আমরা এই সরকারের সাথে একসাথে কাজ করতে আমাদের আগ্রহ ও আন্তরিকতার কথা জানিয়েছি। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি, সরাসরি যোগ দিচ্ছেন সেখান থেকে সহকর্মী মাহফুজ মিশু। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি, এমন একটা তথ্য কিন্তু আমরা পেয়েছি। প্রণয় ভার্মা আর কি বার্তা দিয়েছেন এবং একই সাথে সারাহ কুকের আসার কারণটা কি জানতে পারলে আমাদের জানান। নাবিলা, প্রথম বার্তাটি হচ্ছে যে ভারতের হাইকমিশনার হচ্ছেন প্রথম বিদেশি রাষ্ট্রদূত, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করলেন। 40 থেকে 45 মিনিটের মতো সেই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় এবং সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মা যখন বেরিয়ে যান তখন সাংবাদিকরা আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তিনি প্রথমত রাজি হননি, পরে তিনি নিজ থেকে একটি স্টেটমেন্ট দিলেন এবং তিনি যেটি বললেন তার সারমর্ম হচ্ছে এটি মূলত কার্টেসি কল ছিল। তারা তাকে অভিনন্দন জানাতে এসেছেন এবং সেই সাথে নিরাপত্তা, দুই দেশের মানুষের যোগাযোগ এবং নিকটতম প্রতিবেশী হওয়ায় দুই দেশের একসঙ্গে যে কাজ করবে সেই বার্তাটি মূলত তিনি দিয়েছেন। এবং এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকার, দিল্লি সরকার যে কাজ করতে তাদের আগ্রহের কথা জানিয়েছেন সেই বিষয়টি তিনি মূলত বলেছেন। এবং এই বিষয়টির পেছনে তিনি বেশ কয়েকটি কারণ বলেছেন। তার ভিতরে একটি বড় কারণ হচ্ছে দুই দেশের ভৌগোলিক অবস্থান, আরেকটি বড় কারণ হচ্ছে দুই দেশের নিরাপত্তা, দুই দেশের মানুষের যোগাযোগ এবং অভিন্ন অনেকগুলো বিষয় রয়েছে যেই কারণগুলো তিনি উল্লেখ করেছেন। আমরা জানতে চেয়েছিলাম ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান অথবা সেই বিষয়টি আলোচনায় এসছে কিনা। উত্তরটি এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন খুব সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আসলে আজকের এই বৈঠকে বা আজকের এই সাক্ষাতে আলোচনা হয়নি। প্রণয় ভার্মা যখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করছেন ঠিক তখনই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আপনি জানেন ব্রিটেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং আজকে অন্তত 5টি দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা। এটি মূলত নতুন সরকার গঠনের পরে নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যিনি থাকেন এখন যেটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তার সঙ্গে ঢাকায় অবস্থানরত যে কূটনীতিকরা তার দেশের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, অগ্রাধিকার নানা বিষয় নিয়ে সরকারের যে রাজনৈতিক বা নীতিগত মনোভাব সেটি বোঝার চেষ্টা করেন। আমরা ধারণা করছি সারাহ কুকও সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন এবং সারাহ কুকের সঙ্গে বৈঠকটিও প্রায় 40 মিনিটের মতো চলছে। বের হয়ে গেলে আমরা সারাহ কুকের সঙ্গে কথা বলবো। এর বাইরে বিকেলের দিকে বা সারাদিনে ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড সহ আরও অন্তত 3টি দেশের মিশন প্রধান আসবেন এবং তারপরে সবশেষে আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। নাবিলা, মিশু, ধন্যবাদ আপনাকে।